হাই বন্ধুরা, সবাইকে নমস্কার আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে, অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমরা আমার ভিডিওগুলো দেখছো খুব কম বেশি, আমি খুব খুশি। আমার শর্ট ভিডিও দেখছো ও ব্লগ ভিডিও দেখছো, ওই জন্য আমি খুব খুশি। আর আজকের ভিডিও তোমাদের রান্না করে দেখাতে চেয়েছি যে কলমি শাক, আমাদের বাগানেরই কলমি শাক, বাট তোমাদের আমি একা কীভাবে দেখাবো, ওই জন্য আমি তুলে নিয়েছিলাম শাকগুলো। ওই জন্য সেই শাকগুলো দেখুন, কত মোটা মোটা শাক আর টাটকা শাক। সেই কলমি শাক নিরামিষ, চিংড়ি মাছ ছাড়া নিরামিষ কীভাবে রান্না করি, তো দেখুন খুবই ভালো লাগবে, আপনারা বাড়ি করতে পারবেন। দেখুন রান্নাটা, দেখতে থাকুন। এই দেখুন, এই যে কলমি শাকগুলো আমি সব মাঠ থেকে তুলে এনেছি, কত মোটা মোটা দেখুন। এই যে ঝুড়িতে করে তুলে এনেছি রান্না করব বলে সকালবেলা। চিংড়ি মাছ নয়, নিরামিষ রান্না করে দেখাবো। তো দেখুন, চিংড়ি মাছ ছিল না, তো নিরামিষ দেখুন কত সুন্দর লাগবে। একটু পেঁয়াজ রসুন হলেই কলমি শাক কত সুন্দর লাগে। তো দেখুন, আমি এখন কলমি শাকগুলোকে ধুয়ে নেব। একটু পোকা পাতা নেই, বাট আছে তো, দুটো একটা আছে। এই দেখুন, আর কত মোটা মোটা, এখন বর্ষার সময় খুব ভালো হয়েছে, মাঠে পরিষ্কারও আছে। দেখুন এই যে কি সুন্দর পাতাগুলো, দেখুন কোনো পোকা পাবেন না পাতার ভিতরে। এই যে আমি এখন শাকগুলোকে ধুয়ে নেব। দেখুন এই যে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে কাটলে সবজি খুব ভালো লাগে, বা ধুয়ে কাটাই ভালো, মানে উপকার আছে। কেটে ধুয়ে নিলে এর ভিতরে যে আঠাটা থাকবে, সে আঠাটা বেরিয়ে যাবে। ওই আঠাটাই উপকার বেশি কলমি শাকের। এই যে আমি এই ব্যাগ নিয়েছি, এই ব্যাগের উপরে কলমি শাকটা আমি কেটে নেব। এই যে এই দেখো, আমার কাটা হয়ে গেছে ব্যাগের উপরে। তোমরা চাইলে বস্তাও নেবে বা থালাও নেওয়া যাবে। এই দেখো কত সুন্দরভাবে, আরও ছোট ছোট করে কাটা যায়, তা একটু বড় হয়ে গেছে। এই যে, তো ভালো লাগবে। দেখুন পাতাও বেঁধে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। সবই জালি। তো দেখুন এই যে আমি এই যে একটা গামলিতে তুলে নিয়েছি। এবার আমি শাকটা বসিয়ে দেবো। এই যে তারপরে দেখুন, এই শাকে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো রসুন নিয়েছি, আর 4টে লঙ্কা নিয়েছি। তো ঝাল লবণ ঠিকঠাক থাকলেই তো শাক খুব ভালো লাগবে। এই দেখুন, পেঁয়াজ একটু বেশি দিলে, পেঁয়াজ রসুন তো নিরামিষ মাছের চেয়েও খুব সুন্দর লাগবে। এই যে তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এই যে তেলে আমি দুটো তিনটে শুকনো লঙ্কা ছেড়ে দেব। এই যে শাকে একটু তেলটা বেশি লাগে, কেন তেল না হলে শাকটা ভালো লাগবে না। একটু বেশি তেল দেবে শাকটায় আর কি, তো খুব ভালো লাগে শাকে একটু বেশি তেল দিলে। এতে একটু খানিকক্ষণ নাড়ানোর পরে লঙ্কাটা আমি এতে একটু জিরা দিয়ে দেবো। তো দেখো গরম হয়েও গেছে। তো এই দেখো লাল হয়ে গেছে, লালি কালো 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 মতো। যে পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিয়েছি, খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এই পেঁয়াজ রসুনে একটু হলুদ, একটু লবণ দিয়ে দেবো। এই যে তো একটু হলুদ আর লবণ দেওয়ার পরে খানিকক্ষণ একটু, মানে মশলাটা একটু লালি মতো করে নিতে হবে। তারপরে আমি শাকটা বসিয়ে দেবো। এই যে মশলাটা ভালোভাবে গ্রেভি মতো হয়ে যাবে। মশলা বলতে এই যে পেঁয়াজ রসুনটা আমার একটু লালি বা কড়া কড়া মতো হয়ে গেছে পেঁয়াজ রসুনটা। এই যে আমি এবার শাকটা দিয়ে দেবো। এই যে শাকটা দিয়ে দেবো। সমস্ত শাকই খুব ভালো লাগবে। এই যে সব শাকগুলো দেওয়ার পরে আমি একটা থালা দিয়ে বা গামলা দিয়ে হোক তোমরা ঢেকে নিতে পারো। আমি একটা থালা দিয়ে ঢেকে নেবো। এই যে এপাশ ওপাশ উল্টিয়ে, এই যে পেঁয়াজ রসুনটা তলায় না মানে লেগে যায়, মানে পুড়ে না যায় পেঁয়াজ রসুনটা। তো এদিক ওদিক করে নাড়িয়ে এই যে আমি এবার ঢেকে দেবো। এই যে শাকটা আবার আমি ঢেকে দেবো একটা থালা দিয়ে। তারপরে সেদ্ধ হয়ে গেছে শাকটা। এই যে আমি
থালাটা নামিয়ে একটাই সমস্যা বন্ধুরা, তোমাদের আগেও বলেছিলাম যে ভিডিওগুলো আমাকে একাই করতে হয়, ওই জন্য খুব সমস্যা। তো ছেলে পারে, ছেলে টিউশনি থাকে, ওই জন্য। এই দেখুন আমার শাকটা ভাজা হয়ে গেছে, একটু তেল দেবে বেশি শাকে, তো খুবই ভালো লাগবে। কলমি শাক তো উপকারী ভীষণ, বিশেষ করে মায়েদের পক্ষে। মায়েদের এই যে আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি, তো নিরামিষ কলমি শাক তোমরা বাড়িতে করে দেখবে বন্ধুরা, কত ভালো লাগে। মাছ না দিয়েও কত সুন্দর লাগে, তেল পেঁয়াজ রসুনটা থাকলেই হয়ে যাবে। তো এই দেখুন, এই যে তোমরা বাড়িতে অবশ্যই করে দেখবে আমার কথা মতো, দেখবেন আমার কথাটা করে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা পাশে থাকবে, সাপোর্ট করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আবার দেখা হবে পরের ভিডিও। রাখছি বন্ধুরা, ভালো থাকবে।